আজকে আফগানে তারা হুমকি দেয়, ওই করবো সেই করবো। মুজাহিদিনরা কি বলেছে? আমাদের শক্তিশালী বাহিনী রয়েছে, আফগান ইমারত ইসলামিয়ার 1 ইঞ্চি ভূমিও কাফের মুশরিক বেদিন তাগুতদের হাতে হস্তান্তর করা হবে। দরকার হলে 20 বছর নয়, 40 বছর আমরা জিহাদ চালিয়ে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত দরবারে অসংখ্য গণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আজ পর্যন্ত আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দেমাগ মন মেজাজ ভালো রেখেছেন এবং আমাদেরকে জুমার দিন মসজিদে আসার, জুমা নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের একটা মিশন, নবীজি কিভাবে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাধার সম্মুখীন হয়েছেন, তার মধ্য থেকে মোটামুটি 6টা নিয়ে আলোচনা শেষ হয়েছে। প্রথম ছিল দাওয়াতের মেহনতের শুরুতে দাঈকে কষ্ট দেওয়া, কাফেরদের পক্ষ থেকে দাঈকে কষ্ট দেওয়া। যখন দাঈকে কষ্ট দিয়ে তারা দাওয়াতের মিশনকে বন্ধ করতে পারলো না, তখন দাঈর অনুসারীদেরকে কষ্ট দেওয়া শুরু করেছে। 3 নম্বরে দাঈর অনুসারীদেরকে কষ্ট দিয়েও যখন দাওয়াতি মিশনকে বন্ধ করতে পারলো না, তখন তারা দাওয়াতের সমর্থনকারী তাদেরকে চাপ প্রয়োগ করে। 4র্থ নম্বর গিয়েছে মিথ্যা তহমতের মাধ্যমে, মিথ্যা বানোয়াট তহমতের মাধ্যমে অপবাদ দেওয়া। 5ম নম্বর আন্তর্জাতিক মহলে যেন দাওয়াত না পৌঁছে, এই জন্য আন্তর্জাতিক মহলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 6ষ্ঠ নম্বর গিয়েছিল গত জুমায় বিভিন্ন লোক প্রলোভন দেখিয়ে দুনিয়ার মোহ, ক্ষমতা, টাকা পয়সা ইত্যাদির লোভ দেখিয়ে দাওয়াতের কাজকে বন্ধ করে দেওয়া। যখন এই 6টি মিশনে তারা ব্যর্থ হলো, তারা পরিপূর্ণভাবে নিরাশ হয়ে গেল, তখন তারা 7ম নম্বরে দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য চূড়ান্ত লড়াইয়ে তারা লিপ্ত হয়। সেটি ছিল কি? 7ম নাম্বার ছিল বয়কট করা। বয়কট পুরা মক্কাতুল মুকাররমার সমস্ত কুফফাররা একত্রিত হলো, যেই কোনো মূল্যেই হোক, যেই কোনো ভাবেই হোক, যেই কোনো উপায়ে হোক, মুহাম্মাদের দাওয়াতের মিশনকে বন্ধ করতেই হবে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন ছিল শুধু ব্যক্তি কেন্দ্রিক না, শুধু পরিবার কেন্দ্রিক না, শুধু সমাজ কেন্দ্রিক না, শুধু রাষ্ট্র কেন্দ্রিক না, বরং নবীজির দাওয়াতের পুরা লক্ষ্য উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী, আন্তর্জাতিক, পুরা পৃথিবী কেন্দ্রিক। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম, এমনকি মক্কার কাফেররাও এটা বুঝতে বাকি রইল না যে মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে, যার প্রতি আহ্বান করছে, যেই দিকে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এটা অচিরেই শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না,
শুধু সৌদিতেই সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উদিত হবে। সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা বুঝি না, বাস্তব আজকে আমরা যেটা বুঝি না, এটা কাফেররা বুঝেছে। কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করে। কাফেররা বুঝছে যে মুহাম্মদ যে দাওয়াত দিতেছে, এবং তারা নবীজির কাছে কয়েকবার এই প্রস্তাব প্রেরণ করেছে, আপনি দাওয়াত দেন, আপনি ইবাদত করেন, খানায় কাবার মধ্যে ইবাদত করবেন, করেন, আমরা এই খানায় কাবার দরজা খুলে দেব, আপনি আমাদেরকে সমাজের মধ্যে এভাবে ওপেনলি দাওয়াত দিতে পারেন না। আমাদের পূর্বসূরি বাপদাদাদের থেকে চলে আসা একটা ধর্ম, এর উপর আমরা আছি, আপনি এর বিরোধিতা করবেন, এটা আমরা করতে দেব না। এই জন্য তারা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ এবং তার অনুসারী এবং তার সমর্থনকারী সবাইকে বয়কট করতে হবে। সপ্তম নাম্বার, কিভাবে তারা বয়কট করলো? এক নাম্বার, মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কোন রকমের লেনদেন হবে না, বেচা কিনা, বিবাহ শাদী, মুআমালাত, মুআশারাত, কোনো কিছুই তাদের সাথে করা যাবে না, সম্পূর্ণভাবে বয়কট। এমনকি কথাবার্তাও বলা যাবে না। তারা এই বয়কটের এই 4 উসুলের ভিত্তিতে বয়কটনামা লিখে কাবা শরীফের মধ্যে লটকিয়ে দিয়ে দিল যে মুহাম্মদের সাথে, তার অনুসারীদের সাথে, তার সমর্থকদের সাথে কেউ বেচা কিনা, বিবাহ শাদী, লেনদেন এবং কথাবার্তা কোনো কিছুই করা যাবে না। যে করবে তার সাথে আমরা বয়কট করব। খানায় কাবার সামনে লটকিয়ে দিল। দেওয়ার পরে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজি সহ শিআবে আবি তালেবের মধ্যে 3 বছর বন্দী কারারুদ্ধ জীবন পার করেছে। এমনকি ওই কঠিন পরিস্থিতিতে চাচা আবু তালেবও সেখানে শরীক ছিল। এই পরিস্থিতি এত কঠিন ছিল, এত ভয়াবহ ছিল, এত মারাত্মক ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাতে ক্ষুধার তাড়নায় কোনো কিছু না পেয়ে আমি গাছে উঠে গাছের পাতা পেড়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে আমি তা খেয়েছি। আল্লাহু আকবার। এত কঠিন পরিস্থিতির সম্মুখীন নবীকে পড়তে হয়েছে। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে যখন এটাও স্বাভাবিক হয়ে গেল, বয়কটও কাজ হলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বয়কট উঠিয়ে ফেললো। আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক হলো। সর্বশেষ তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে রক্তে রঞ্জিত করে দিল। সর্বশেষ নবীজির শেষ আশা ছিল, শেষ ইচ্ছা ছিল যে আমার এই দলের লোকেরা, আমার গোত্রের লোকেরা, তারা আমার দিন গ্রহণ করে না, আমার দিন তারা মানল না, হয়তো অন্য কোনো এলাকা, অন্য কোনো কবিলা, অন্য কোনো গোত্র হয়তো আমার দিন মানতে পারে। এক বুক ভরা আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, কিন্তু সেখানে পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেল। তারা নবীজিকে মেরে রক্তাক্ত করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, পাহাড়ের ফেরেশতাকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি আদেশ করেন, একটু হুকুম করেন, আপনার ঠোঁটটা একটু নাড়ান, আমরা পাহাড়ের ফেরেশতা উপস্থিত এই তায়েফবাসীদেরকে আমরা 2 পাহাড়ে চাপ দিয়ে তাদেরকে সমূলে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমি আশাবাদী, হয়তো তারা আমার দ্বীন গ্রহণ করে নাই, আমার ইসলাম তারা বুঝে নাই, আমার শরীয়ত তারা গ্রহণ করে নাই, কিন্তু একটা সময় আসবে তাদের পরবর্তী প্রজন্ম আমার এই দ্বীন গ্রহণ করবে। দরকার নাই, আমি রহমতের জন্য আসছি, আমি আযাবের জন্য, আমার উম্মতকে ধ্বংস করার জন্য আমি আসি। এভাবে যখন মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাবেই দাওয়াতের কাজকে প্রতিবন্ধকতা বাধাগ্রস্ত করতে না পারলো, তখন তারা নিরাশ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি পেরেশান ছিলেন, কি পরিমাণ পেরেশান ছিলেন, কি পরিমাণ হতাশাগ্রস্ত ছিলেন, কি পরিমাণ নবীজির উপর বোঝা চাপ ছিল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝছেন আর মহান রব্বুল আলামিন বুঝছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ, হে নবী, আপনি কি নিজেকে নিজে ধ্বংস করে দিবেন? আপনি কি নিজেকে নিজে শেষ করে দিবেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যদি তারা ঈমান না আনে, তারা যদি ঈমান না আনে, আপনি কি নিজেকে নিজে শেষ করে দিবেন? আল্লাহ সান্ত্বনা দিচ্ছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ, আপনি কি নিজেকে নিজে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, আলা আযারিহিম, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের পিছনে পিছনে ঘুরে, ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসফা, যদি তারা ঈমান না আনে, আপনি তাদের পিছনে দৌড়িয়ে, তাদের পিছনে ঘুরে আপনি কি নিজেকে নিজে শেষ করে দিবেন? দেখেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেনে পেরেশানি যেই পরিমাণ ছিল, যে এই পেরেশানিতে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত, এদিকে একটু বুঝবেন, খেয়াল করবেন, আর না হলে কথা হারিয়ে ফেলবেন, বুঝবেন না। আমাকে আল্লাহ প্রেরণ করেছেন কিয়ামত পর্যন্ত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ রহমত স্বরূপ বানিয়ে, হেদায়েতের বার্তাবাহক বানিয়ে, আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকে কিয়ামত পর্যন্ত নবী হিসাবে, সর্বশেষ নবী হিসাবে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। এখন আমি 13 বছরের মেহনত, মক্কি জিন্দেগির মেহনত, কত বছরের? 13 বছরের মেহনত। মুসলমান হয়েছে কয়জন? মাত্র 200 থেকে 300, 200 থেকে 300, অথচ আছে আর কয়দিন বাকি? 10 বছর। তো 13 বছরে আমার ফলাফল মাত্র 300, অথচ আমার দাওয়াতের এরিয়া, বাউন্ডারি সারা পৃথিবী। নবীজি এতটা পেরেশানি ছিলেন, এতটা পেরেশানি ছিলেন, এতটা ডিপ্রেশন তার ভিতরে কাজ করছিল,
কিভাবে আমি আমার দাওয়াতকে ব্যাপক করতে পারি, কিভাবে আমার মিশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, কিভাবে আমার এই বিশাল পৃথিবীতে আমার এই দাওয়াতের মিশন ছড়িয়ে যায়। এই কাজ, এই পেরেশানিতে নবীর ভিতরে সবসময় কাজ করছে। আর নবী চাচ্ছেন যে এমন একটা গোত্র, এমন একটা কবিলা, এমন একটা জনপদ, এমন একটা সমাজ আমার এই দিনকে গ্রহণ করো, যাদের উসিলায়, যাদের মেহনতে, যাদের পরিশ্রমে আমার এই দিন বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে যাবে। এই জন্য নবীজি একবার তায়েফের ময়দানে যাচ্ছেন, আরেকবার ওকাজ গোত্রে যাচ্ছেন, আরেকবার আরেক গোত্রের কাছে যাচ্ছেন। বিভিন্ন গোত্রের কাছে নবীজি নিজের দাওয়াতকে পেশ করছেন, কেউই গ্রহণ করতেছে। সর্বশেষ মহান রব্বুল আলামিন মদিনাবাসীদেরকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, মদিনাবাসীদেরকে কবুল করেছে। লম্বা ইতিহাস দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন। নবীজির চেয়ে আখলাকে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আছে? নবীজির চেয়ে শ্রেষ্ঠ নমনীয় পৃথিবীতে কেউ আছে? নবীজির চেয়ে শ্রেষ্ঠ সততা আমানতদারিতা পৃথিবীর মধ্যে কেউ আছে? নবীর মতো শ্রেষ্ঠ তাকওয়াবান মহামানব পৃথিবীর মধ্যে কেউ আছে? নাই। সেই নবীর মেহনত, 13 বছরের ফলাফল মাত্র 300। যখনই আল্লাহ মদিনায় গেলেন, মদিনাতে ফিল্ড তৈরি হয়ে গেল, একটা জনপদ ইসলামের জন্য মজবুত ভাবে তৈরি হয়ে গেল। তখনই আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, এতদিন ধৈর্য ধরেছেন, এতদিন উপেক্ষা করেছেন, এতদিন সবর করেছেন, দাওয়াতের কাজে আপনি করেছেন। এখন দাওয়াতের সাথে সাথে আমি আরেকটা কাজ আপনাকে বাড়িয়ে দিলাম, যেই কাজের মাধ্যমে, যেই ফর্মুলার মাধ্যমে অল্প সময়ে আপনার দিন পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কাজ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন, সেই কাজের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াতের মাধ্যমে এখন অস্ত্র দিলেন আল্লাহ। আর দাওয়াত বিসাইফ কেন আল্লাহ দিলেন? কারণ যদি এভাবে দাওয়াত দিতে থাকে, পূর্বেকার উম্মত নবীদের ঘটনা আপনারা জানেন। হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা فأخذهم الطوفان وهم ظالمون سبحان الله। নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভিতরে 950 বছর দাওয়াত দিয়েছে। ওই দাওয়াতের ফলাফল কি? মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। সারা পৃথিবীর সব মানুষ কাফের, কুফফার, কুফরিতে, শিরকে নিমজ্জিত হয়ে গেছে, ঈমান আনে নাই। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের উপর বিরক্ত হয়ে, কষ্টে, এত মেহনত, এত পরিশ্রম, এত ত্যাগ, এত কুরবানির পরেও আমার জাতি, আমার কওম আমার কথা বুঝছে না, আমার দাওয়াত গ্রহণ করছে না। উনি আল্লাহর কাছে একটা বদদুয়া করে ফেলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا سبحان الله। তিনি একটা বদদুয়া করলেন। এটা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদস্খলন। এক এক নবীর এক একটা পদস্খলন ছিল, কিন্তু আমাদের নবীজির কোনো পদস্খলন ছিল না। সুবহানাল্লাহ।
কি হলো ঘটনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দাওয়াত দেওয়ার পরে যখন উম্মত গুমরাহিতে লিপ্ত নিমজ্জিত, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে বদদোয়া করলেন, বললেন অকালা নূহুর রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, লা তাযার আলাল আরদ, আপনি জমিনের ভিতরে ছেড়ে দিবেন না। লা তাযার আলাল আরদ, জমিনের ভিতরে আপনি উপরে ছেড়ে দিবেন না। মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফিরদের একটা ঘরও বাকি রাখবেন না। সারা কাফিরদের ঘর বাড়ি জমি জামা পৃথিবীর সব কিছু তাদের মূল থেকে উপড়ে দিবেন, মূল থেকে উপড়ে দিবেন। এদিকে লক্ষ্য রাখি, নবীর বদদোয়া, বুলেটের গুলি মিস হতে পারে, অ্যাটম বোমের বোমা নাও ফাটতে পারে, লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু নবীর বদদোয়া এটা কখনো মিস হয় না। আল্লাহু আকবার। নবী যেই জাতির উপর বদদোয়া করবেন, যেই দোয়া করবেন, ওই দোয়াও 100-100 আল্লাহ কবুল করবেন, আর ওই বদদোয়া 100-100 কার্যকরিত হবে। নবীর বদদোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ কবুল করে আপনারা জানেন সারা পৃথিবীতে আল্লাহ প্লাবন দিলেন। লম্বা আলোচনা, প্লাবন দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুসলমান ছাড়া ইমানদারদেরকে রক্ষা করলেন। বিশাল কিস্তি নির্মাণ করলো, কিস্তির মধ্যে মুসলমানদেরকে উনি নিয়ে কিস্তিতে উঠলো, আর সারা পৃথিবীতে প্লাবন দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আমার যে কথাটা বলা উদ্দেশ্য এখানে, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে ফলাফল হলো 80 থেকে 82 জন, 80 থেকে 82 জন। তো আমাদের নবীও একই ফর্মুলায় দাওয়াত দিয়েছেন মক্কার জিন্দেগিতে 13 বছর, ফলাফল হতো কত? 300। অথচ পুরো ফিল্ড, সারা পৃথিবী নবীর দাওয়াতের মেহনতের শস্য ক্ষেত্র। এখন আল্লাহ দেখলেন এভাবে ফর্মুলায় কাজ হবে না, আল্লাহ নবীকে নিয়ে গেলেন, একটা ফিল্ড তৈরি করলেন, মদিনাতুল মুনাওয়ারাদেরকে কবুল করলেন, মদিনাবাসীদেরকে কবুল করলেন। কবুল করার পর আল্লাহ আদেশ করলেন, নবী এখন আর এই ফর্মুলা কাজ হবে না, যদি কাজ হতো মক্কাতেই দিন বিজয় হয়ে যেত। দিন এভাবে বিজয় হবে কি করে? আপনাকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে, কাফেরদের বিরুদ্ধে, তাদের কুফরির বিরুদ্ধে আপনাকে সর্বোচ্চ কুরবানি পেশ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরও লাগে নাই, 5 বছরের জিন্দেগিতে, সব 6ষ্ঠ হিজরিতে খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধের পর মুসলমানদের কাছে, নবীর কাছে সারা পৃথিবীতে দাওয়াত দেওয়ার মেহনত, সারা পৃথিবীতে বড় বড় বাদশাহ, বড় বড় দুনিয়াদারদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের চিঠি প্রেরণ করলেন সুলহে হুদাইবিয়ার পর। আর 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। কিসের মেহনত বলেন? কিসের মেহনত? দাওয়াত এবং জিহাদ, দাওয়াত মাল জিহাদ। আজকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা তো মুসলমান, এটা তো আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি না আমরা মুসলমান? আমরা যদি আল্লাহকে ভয় না করি, তাগুতকে ভয় করি, কাফেরকে ভয় করি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার নয়। আমাদের ভিতরে ইসলাম আছে, মুসলমানিত্ব আছে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ফর্মুলায় নবীজি দ্বীনকে বিজয় করেছেন, পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন, দ্বীনে ইসলামকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত
যেইভাবে দ্বীনের কাজকে নবীজি ব্যাপক থেকে ব্যাপক করে জমিনের মধ্যে ইসলামী হুকুমা প্রতিষ্ঠা করেছেন, ঠিক একই ফর্মুলায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদের অধঃপতন, এটা আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দিবালোচনে দেখছি এগুলো দৈনিক। আজকে আপনি কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, ভারত বলেন, ইউগুর বলেন, আরাকান বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের রক্তের কোনো মূল্য নাই। কেন আজকে মুসলমান এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুমের শিকার কেন? এর মূল কারণ হলো মুসলমান সঠিক দিন থেকে, ইসলাম থেকে পিছনে চলে গিয়েছে। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনকে প্রতিষ্ঠা করেছেন, যেইভাবে তাবিন তাবে তাবিন যুগে যুগে ইসলামের ঝান্ডাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন, সেই জিহাদের বরকতময় কাজ থেকে আজকে উম্মাহ পিছনে পড়ে গিয়েছে। অপরদিকে দেখেন আজকে আমাদের সামনে এগুলো স্পষ্ট। আফগানের মুজাহিদিনরা আজকে তারা বিশ্বের মধ্যে গৌরব উজ্জ্বল এক নক্ষত্র, এক দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছে। কিসের মাধ্যমে? একটাই ফর্মুলা, জিহাদ ফি সাবিলিল্লাহ। কোন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এগুলোতে আপনি ঘুরতে পারবেন বছরের পর বছর, হাজার বছর, লক্ষ বছর ঘুরবেন, 1 ইঞ্চি জমিনও ইসলাম প্রতিষ্ঠা হবে না। মনে রেখে, পৃথিবীর জমিনে 1 ইঞ্চি ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, সেই সাহাবাদের পদ্ধতি, নবীর বাতানো পদ্ধতি, তাবিনদের পদ্ধতি, সেই পদ্ধতিতেই এই উম্মত যখন উঠবে, তখন আল্লাহর বিজয় তাদেরকে বিজিত করবে। আজকে সেটা আমাদের সামনে স্পষ্ট। আজকে আফগানে তারা হুমকি দেয়, ওই করবো, সেই করবো। মুজাহিদিনরা কি বলেছে? আমাদের শক্তিশালী বাহিনী রয়েছে, আফগান ইমারত ইসলামিয়ার 1 ইঞ্চি ভূমিও কাফের মুশরিক বেদিন তাগুতদের হাতে হস্তান্তর করা হবে। দরকার হলে 20 বছর নয়, 40 বছর আমরা জিহাদ চালিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমানি চেতনা, উদ্দীপনা, স্পিরিট যখন উম্মার মধ্যে তৈরি হবে, ওই উম্মতকে কোনো কাফের, কোনো বিধর্মী শক্তি, কোনো কুফফার, কোনো সাম্রাজ্যবাদ, কোনো তাগুত তাদেরকে প্রতিহত করতে পারবে। আজকে আমরা অনেক পিছনে চলে গিয়েছি। আমাদের মানুষ চিন্তা চেতনা আমাদের ভিতরে এমন ভাবে কুফরি বীজ বাষ্প ঢুকিয়ে দিয়েছে, আজকে আমরা বিভিন্ন তন্ত্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আর এই বরকতময়, এই পুণ্যময়, এই জিহাদের আদর্শকে আজকে আমরা ভয় পাই। এই কথা শুনলেই আমাদের ভয় তৈরি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যদি আপনি ইমানদার হন, আপনি মুসলিম হন, আল্লাহর কাছে আপনাকে ইমানদার হিসাবে উঠতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবাদের আদর্শ, এটার মধ্যেই আপনাকে থাকতে। তারপরে দেখেন, আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি, আবার যখন ইসলামটা বিজয় এখন হচ্ছে, কিসের মাধ্যমে বলেন? জিহাদের মাধ্যমে। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হচ্ছে আফগানিস্তানে কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। আবার দেখেন, ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমামুল মাহদি আসবেন। ওনারা এসে কোন দলে যোগ দিবেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, আরো যত তন্ত্র মন্ত্র আছে, জাতীয়তাবাদ, এগুলোর সাথে যোগ দিবেন? এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবেন? নাকি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সেই দেখানো পদ্ধতি জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে উনি পৃথিবীতে ইসলাম বিজয় করেন? একই ফর্মুলা, শুরুতে একই ফর্মুলা ছিল, শেষেও একই ফর্মুলা। ইমাম মাহদি এসে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন।
একই ফর্মুলায় পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয় করবেন। এখনো যেখানে ইসলাম বিজয় আছে একমাত্র জিহাদের মাধ্যমে বেঁচে আছে। আর আজকে আমরা মাঝখান দিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ইজম, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ভাবে আজকে আমাদের মাথা আমরা নষ্ট করে দিয়েছি। এজন্য সম্মানিত হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে হককে বুঝে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। এটা আমার দায়িত্ব যেমন বলা, ঠিক তেমনি ভাবে আপনি একজন নবীর উম্মত, আমার এই সাউন্ড যেখানে যাচ্ছে, যাদের কানে পৌঁছছে, তাদেরকেও আপনারও জিম্মাদার যে আমার এই সত্য কথাকে বুঝে অনুধাবন করে আরেকজনের কাছে পৌঁছে। শুধু আমার জিম্মাদার এটাই, আমি যেরকম জিম্মাদার আপনারাও জিম্মাদার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেন আমার একটা আয়াত, আমার একটা কথা, আমার একটা বাক্য যে যেভাবে জানো অপরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন, সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে সবচেয়ে কঠিন মুসিবত এই উম্মার মধ্যে যে ইমান ভঙ্গের কারণ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমি হাতে কলমে স্পষ্ট করে দিব আজকে আমাদের সমাজে কি পরিমাণ কুফরি চলছে, কয়জন মানুষ ইমানদার আছে আমি দেখাবো। আমি বলবো না, আপনারাই বলবেন। আমি যখন ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব, আপনারাই জাস্টিফাই করবেন, আপনারাই অ্যানালাইসিস করবেন, যোগফল মিলিয়ে দেখবেন কয়জন মুসলমান আছে আর কয়জন বেঈমান হয়ে গেছে। সমাজের অহরহ মানুষ আজকে বেঈমান, মুরতাদ। ইসলামের পুরা কোরআন যদি একটা আয়াতের এক অংশ কেউ না মানে, তার ইমান থাকবে? তার ইমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কথা আমাদেরকে সঠিক দিন, সঠিক ইসলাম, সঠিক শরীয়ত বুঝে সে অনুযায়ী আমল করার এবং পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।